প্র্যাকটিস করেন। স্যার আমি একটা প্রশ্ন, এখানে জ্যামের 3টা অপশন আসছে, আমি কোনটা জ্যাম ইনস্টল করব? 7.2, 7.3, 7.4? আপনি স্ক্রিনটা শেয়ার করে দিয়ে তারপরে আলাপ করেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবাই একটু কাজ শুরু করে দেন নাকি বাকি 30 মিনিট, নাকি ব্রেক দরকার? এই যে শেয়ার করতেছে। আচ্ছা আচ্ছা ফারহান, আমার মনে হয় যে 10 মিনিটের জন্য আমরা ব্রেক নেই, আর যারা আছে তাদের সাথে একটু কথা বলি। আপনি একটু ব্রেক নেন, বা কেউ ব্রেক নিতে চলে না, বাকি 30 মিনিট আমরা ছোট ছোট প্রবলেম দেখব। আচ্ছা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবি? স্ক্রিনশট? এখন লোকাল হোস্ট তো আর আপলোড করা যায় না, সেক্ষেত্রে লোকাল হোস্টে আপনারা স্ক্রিনশটই জমা দেন। লোকাল হোস্টে আপনারা ডেমো স্ক্রিনশট দিলেই ভালো। আরেকটা হচ্ছে যে আমরা ওই ফ্রি হোস্টে চলে যাব। আচ্ছা, ফ্রি হোস্টে মানে আমাদের আজকেই যাওয়া দরকার। দাঁড়ান, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস করতেছি, আমাদের একটু ফ্রি হোস্টে গেলে তাহলে আমরা এই কাজগুলো ওয়ার্ডপ্রেস আপনারা যদি হোস্টিংয়ে করেন তখন আমরা এই ওখানে দেখাইতে পারবেন সবাই, ওইটা জমা দেওয়া যাবে। সবাই এখানে অ্যাকাউন্ট খুলে হ্যাঁ। আমি একটা কথা শুনলাম, আমাকে এখন বলো যে গুগল ড্রাইভ কি হোস্টিং ব্যবহার করা যাবে না? না, গুগল ড্রাইভকে হোস্টিং হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য যেভাবে আপনার ডাইনামিক ইয়েটি দরকার সেভাবে করা যায় না। ভালো হয় না আর কি। আরে ভালো মন্দ তো পরে করাই যায় না আমার জানা মতে। আমরা তো জানি যেটা করা যাবে না, কিন্তু এখন কইলো তো এইচটিএমএল হলে করা যাবে। এই তো এই যে ইয়ে ঠিক কথা বলছেন, কি ফারহান ঠিক কথা বলছেন। এইচটিএমএল শুধু এই আর এই ওয়েবপেজ তো বানিয়ে দেওয়া যাচ্ছে গুগল ড্রাইভে, এটা তো করাই যায়। ফারহান একটু বুঝাই বলেন আপনার কথাটা, বুঝতে পারেন না বুঝছি। মানে আপনি যদি শুধুমাত্র এইচটিএমএল করেন, সেইটাকে একটা প্রসেসের মধ্য দিয়ে আপনার ডোমেইন পয়েন্ট করে সেখানে দেখানো সম্ভব, কিন্তু আপনার তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে, ডেটাবেস তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি কাজ করতে হবে। সেই সুযোগটা আপনাকে দিচ্ছে না গুগল ড্রাইভ। আর সেক্ষেত্রে যদি আপনি গুগলের কি হোস্টিং আছে? গুগলের আছে হচ্ছে ক্লাউড। সেটা কি এরকম হোস্টিংয়ে কাজ করে? হ্যাঁ, কাজ তো করে। আর ওদের ইয়ে আছে, ফায়ারবেস আছে ডেটাবেসের জন্য। ফায়ারবেস কি ইয়া দেয়, মাইস্কিউএল দেয়? হ্যাঁ, ফায়ারবেসে মাইস্কিউএল আছে, ডেটাবেস আছে, মোটামুটি অনেক রকম ডেটাবেস আছে। কই দেখি আমাকে একটু লিংক দেন তো। firebase.google.com। ফায়ারবেস তো আছে না? ওকে, ফ্রি দেয় মানে খুব ভালো না, একদম মানে ফ্রি অ্যাকাউন্টটা তো ভালো। আমি স্ক্রিনটা শেয়ার দিছিলাম। ফায়ারবেসে কাজ করছিলাম আমি হচ্ছে ইয়ের জন্য, কি বলে এটাকে, এমনিতে নর্মাল টোকেন মানে এপিআই টাইপে ছোটখাটো এপিআই বানানো সহজ। হ্যাঁ ওইগুলো কাজ করছি, বাট মাইএসকিউএল এর কাজ হয় কিনা আই এম নট শিওর। সামনে একটা ফ্রি হোস্টিং এর ব্যবস্থাই করে দেন। হ্যাঁ ফ্রি হোস্টিং এ ওইটাই দেখান স্যার, ওটাই ভালো হবে। আচ্ছা, ফ্রি হোস্টিং ওখানে সবাই অ্যাকাউন্ট করেন আগে। আমি যেটা লিংক দিছি ওখানে সবাই অ্যাকাউন্ট করেন। আচ্ছা, আমি হচ্ছে জ্যাম্প ইউজ করি না, আর হচ্ছে আমার হোস্টিংও আছে ইয়া করি। ওই এখন অ্যাসাইনমেন্ট যেটা দিছে ওটাও আপনাকে পিএসসি অপশন দিলে হবে না, আমি তো মানে জ্যাম্প ইউজ করি না আর কি। আরে কোনো সমস্যা নাই, ছেড়ে দিয়েছি না, আবার ইনস্টল করতে হবে না না কোনো সমস্যা নাই।
আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা শনিবার দিই। ফায়ারবেস কি মাইস্কেল দেয়? আমি তো দেখতেছি না কই। ডেটাবেস আছে, আমি তো ঘাটি নাই তো, মানে ফায়ারবেস কি ইয়া দিবে, মাইস্কেল দিবে? মাইস্কুল দিবে না, মানে ডেটাবেস আছে। মাইস্কুল আমার ফ্রেন্ড মানে অ্যান্ড্রয়েড ডেভেলপার, তো ও কাজ করে এখানে। আরে ফায়ারবেসে তো আমিও কাজ করছি। ফায়ারবেসে হ্যাঁ ফায়ারবেসে আপনাকে মাইস্কিউলে যেভাবে করে আপনি কাজ করেন হ্যাঁ মাইস্কুলের মতো হবে এটা না। ওইভাবে কাজ করতে দেয় না। ও হলো আপনি ডেটা দিলে ও নিয়ে ওটা সেভ করে রেখে দেয়। কিভাবে সেভ করে ওটা ওই জানে। সেটাই। ওই যে এপিআই দিয়ে সেট করা লাগে এটা। এপিআই তে কল দিলে সেটা ডাটা সেভ করে নেয়। ডাটা সেভ করে হচ্ছে জেসন হিসাবে, হ্যাঁ জেসন এসে দেওয়া ঠিক লাগে। আছে। সো এটা আসলে ডাটাবেস এটা খুব একটা মানে একটু ঝামেলার আছে আর কি। না, আমরা যেটা চাচ্ছি সেটা এখানে হবে না। আমরা বলতে হ্যাঁ সেটা হবে না এখানে। হুম। আচ্ছা, তাও আমি একটু সার্চ করি গুগল ওয়ার্ডপ্রেস হোস্টিং নামে কিছু আছে কি। ও আচ্ছা, ওয়ার্ডপ্রেস ক্লাউডে হোস্ট করতে দেয় তো। গুগল ক্লাউডে দেবে, কিন্তু ফায়ারবেসে মনে হয় দেবে না। আচ্ছা, গুগল ক্লাউডে যদি দেয় সেক্ষেত্রে আমার কোনো কন্ট্রোল থাকবে না, তাই কন্ট্রোল থাকবে না কেন? গুগল ক্লাউড তো একটা হোস্টিং এর মতো। না? আমাকে কি আমি আচ্ছা দেখি, আমি একটু কাজটা করতেছি তো। আচ্ছা, আমি একটু ইয়াতে ঢুকলাম, দেখি তো আমাকে কি দেয়। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করে করি, আপনারাও দেখতে পারেন তাহলে। আচ্ছা, এইখানে আমি গুগলে সার্চ করছিলাম গুগল ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রাইস। এখানে ওয়ার্ডপ্রেস ক্লাউড হোস্টিং আসছে, গুগল ক্লাউড। আমি এখানে স্টেপ 1 করি। আই হ্যাভ রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। আচ্ছা, এটা তো মানে আলটিমেটলি আমরা ইয়ে দেওয়া লাগে, ক্রেডিট কার্ডে ইনফো দেওয়া তাইলে লাগে। তো আর হবে না। তাহলে তো আর হবে না। এটা $300 ফ্রি দিবে, কিন্তু $300 ফ্রি নেওয়ার জন্য আমাকে ইয়ে দেন, টাকা মানে ক্রেডিট কার্ডে ইয়ে দেওয়া লাগে। হবে না যে একটু পরে যাবে না। না, এটা হবে না, ফ্রিতে হবে কাজ না। করা যাবে না। আচ্ছা, অ্যামাজনের যে ক্লাউড আছে সেখানে সম্ভব নাকি? অ্যামাজন ক্লাউডে হচ্ছে ওই ওরাও ফ্রি দেয়, কিন্তু ওখানে সম্ভবত গিয়ে লাগে। অ্যামাজনের হোস্টিং কিনে নিতে হবে। হ্যাঁ আমাদের হচ্ছে কিনতে হবে। এই যে লঞ্চে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, আপনারা কি অ্যাকাউন্ট করতেছেন ওখানে ফ্রি হোস্টিং এ? অ্যাকাউন্ট করে ফেলেন। করতেছি। অনলাইনে কারা কারা বিজনেস করতে চান, এই ধরনের প্ল্যান আছে কাদের কাদের? আমাদের সেকেন্ড ব্যাচে একটা স্টুডেন্ট আছে, ও নীলফামারীতে একটা ইয়া দিতে চায়, কি বলে, নীলফামারীতে একটা ই কমার্স ইয়া সিস্টেম দাঁড় করাতে চায়। আপনারাও কেউ আছেন নাকি চান এরকম ই কমার্স? ই-কমার্স না, আমার অন্যরকম প্ল্যান করছি কিছু আর কি। কি? এটা আপনাকে আমি দেখাবো হয়তো শনিবার রবিবার যেন কম্পিউটার প্রজেক্টটা মোটামুটি। আচ্ছা, অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হচ্ছে তো, মার্কেটটা অনেক। হ্যাঁ, কিন্তু ইনিশিয়ালি এভাবে একটা ই-কমার্স চালু করা একটু ঝামেলা, মানে হয় যে ফেসবুক পেজ খুলে তো সেল করা যায়, করেন, ছোটখাটো করেন বিজনেস না, সমস্যা নেই। ওয়েবসাইট। সমস্যাটা হচ্ছে ঢাকায় থাকলে ভালো হতো, প্রোডাক্ট সহজে পাওয়া। তো ঢাকায় তো আমি আছি, আপনার কি হেল্প লাগবে বলেন?
মানে ঢাকায় থাকলে কি করতেন আপনি, আমি সেটা শুনতে চাই। না ঢাকা থেকে কি করতাম বলতে কি আমার আসলে যখন আমি কলেজে পড়তাম ঢাকায় তখন আমার প্ল্যানই ছিল হচ্ছে ইয়াতে পড়বো, ঢাকাতেই পড়াশোনা করবো। পরে ঢাকাতে চান্স হয়েছিল কিন্তু ওখানে আর ভর্তি হইনি। কোথায়? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগরে কি সমস্যা, কোন সাবজেক্ট হয়েছিল? মাইক্রোবায়োলজি সম্ভবত, মনে নেই এখন, অথবা আরেকটা সাবজেক্ট আছে কি যেন ওই রিলেটেড, মাইক্রোবায়োলজি অথবা একটা কি ভুলে গেছি, বায়োকেমিস্ট্রি। হ্যাঁ। তা আপনি কি কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাচ্ছিলেন? ইনিশিয়ালি আমি চিন্তা করছিলাম কম্পিউটার নিয়ে পড়াশোনা করবো, পরে হচ্ছে মেডিকেলের দিকে ঝুঁকে গেছিলাম, যার কারণে হচ্ছে ডিগ্রি ভর্তি হয়েছে। আচ্ছা, এখন কি অবস্থা বলেন? এখন আমি তো হচ্ছে মানে প্রোগ্রামিং তো এইভাবে করতেছে, চালা যাচ্ছে, পড়াশোনার এদিকে আছে, এদিকে করতেছে, ওকে ফাইন। দুটাই। আচ্ছা, ফ্রি হোস্টিং কারা কারা খুলছেন আমাকে অ্যাকাউন্ট করেন, সেন্ড করেন। আচ্ছা, আপনাদের তো অ্যাটেন্ডেন্স হয় নাই ভাইয়া, এখানে দেখাচ্ছে সার্ভার রেডি ইন 5 মিনিটস। আরে 5 মিনিট লাগবে না, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। মারা লাগবে। এই ফ্রি হোস্টিং এটা একটু বুঝাই দিবেন কিরকম কি? এটা তো বুঝতেছি না তেমন একটা। আচ্ছা, ভাই একটা জানার ছিল আর কি, জাহিদ ভাই। জাহিদ ভাই, জি জি বলেন। আচ্ছা আমি হচ্ছে গিট নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। গিট জি। এটা প্র্যাকটিসের ব্যাপার।
যত বেশি প্র্যাকটিস করবেন। না আমি হচ্ছে গিট ইউজ করতাম, কিন্তু যেভাবে ইউজ করতাম সেটা আসলে কারেক্ট হয়েছিল না। তারপরে রিসেন্টলি যে বন্ধ মাঝে ছিল, এখানে আমি গিট মোটামুটি শিখছি আর কি। কথা হচ্ছে যে আপনি গিটের মধ্যে দেখলাম অনেকগুলো ব্রাঞ্চিং মডেল আছে, তো এটার মধ্যে কোনটা ইফেক্টিভ বেশি মনে হয় যখন হচ্ছে সোলো কাজ করা, একা একা কাজ করা হয়? আপনি কি একা কাজ করার কথা বলতেছেন নাকি হলো? জি একা আপাতত। একা একা কাজ করলে মনে করেন যে ব্রাঞ্চিং কি, ব্রাঞ্চিং হইতেছে যে মনে করেন ব্রাঞ্চিং মানে এটা বুঝলাম, মানে ব্রাঞ্চিং মডেল যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা বেশি ইফেক্টিভ হবে? আপনি একটু আপনার গিটটা দেখাবেন। আমি হচ্ছে আপাতত ইয়া ফলো করতেছি, ডেভেলপ ব্রাঞ্চ খুলছি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার ডেভেলপ ব্রাঞ্চ থেকে যেগুলো আমার ফিচার আছে সেগুলো ডেভেলপ করতেছি। আর হচ্ছে মাস্টার ব্রাঞ্চ হচ্ছে সবসময় ডিপ্লয় করতেছি, মাস্টার ব্রাঞ্চ হচ্ছে সবসময় মানে স্টেবল রিলিজ আছে, এরকম স্ট্র্যাটেজি ফলো করতেছি। মানে ব্রাঞ্চ হলো যে ধরেন আমি একটা কাজ শুরু করলাম, শুরু করার পর আমি কিছু এক্সপেরিমেন্ট করতেছি, 2-4 লাইন কোড লিখছি, দেখছি যে এটা কেমন হয়। এখন ওই এক্সপেরিমেন্ট করার পরে আমি আবার ফেরত আসলাম যে না, আমার ওই এক্সপেরিমেন্টের জিনিসটা আর প্রয়োজন নাই, বা ওইটা আমি যেটা পারফেক্টলি সাকসেসফুল হয়েছে ওইটাই ফাইনালি আমি রাখতে চাই। ঠিক আছে, ওই টেস্টিং করে দেখে টেকে সো ফাইনালি যেটা রাখতে চাই সেটা মাস্টার ব্রাঞ্চে কমিট করতে হবে। এই হলো বিষয়। এটাই বলছি আমি, কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা তো অনেকভাবে অ্যাচিভ করা যায়। যেমন হচ্ছে আমি যদি আপনাকে দেখাই, এই পোস্টটা, ফোর ব্রাঞ্চিং ওয়ার্কফ্লো মডেল আছে, যেমন ধরেন গিট ফ্লো আছে একটা, তারপর গিটহাব ফ্লো আছে, গিট ল্যাব, আর হচ্ছে ওয়ান ফ্লো। তো আপাতত হচ্ছে আমি এটা ফলো করতেছি, মানে এটা বলতে যেটা বোঝাচ্ছে আর কি, একটু করলেই বোঝা যাবে। মাস্টার ব্রাঞ্চ থাকবে, এটা হচ্ছে সবসময় হ্যাঁ। যে কোনো কোড। আমি তো এটার মধ্যে এটা এমন কথা হচ্ছে যে মানে এটা দিয়ে শুরু করছি, করার পরে দেখতেছি হচ্ছে মানে এটা নাকি বেশি ভালো করতেছে। এটাতে মাছ খাওয়া তো এখন সমস্যা। আসলে এটা ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। এগুলো কোনো রুলস, ফিক্সড কোনো রুলস নাই যে আপনাকে এটাই করতে হবে ওটাই করতে হবে। যেমন আপনি একলা করার কথা বলতেছেন, হ্যাঁ, বাট ওই যে ওইগুলোতে যায় দেখেন যে পুল রিকোয়েস্ট আছে, হ্যাঁ, সামথিং। তো পুল রিকোয়েস্ট যখন থাকবে, আপনি যখন মাল্টিপল লোকজনের সাথে কাজ করবেন, কেন ইয়াও তো গিটহাবও তো রাখতে দেয় ফ্রি। রাখা যায়, কিন্তু গিটহাবে আমি মনে হয় প্রাইভেট করে রাখা যায় না। এখন করা যাওয়ার কথা, দাঁড়ান। আচ্ছা, যদি আমার প্রো অ্যাকাউন্ট আছে, কিন্তু গিটহাবে করে নি, কারণ প্রো অ্যাকাউন্টের মেয়াদটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমার, সম্ভবত এই মাসেই শেষ হয়ে যাবে। গিটহাবে হচ্ছে, আচ্ছা আমিও বিটবাকেট ইউজ করি, হ্যাঁ। এই যে বিটবাকেটের নাকি আবার যে এটা ভয় মনে হয় হাইয়েস্ট ম্যাক্সিমাম টিমের মধ্যে 3% যদি কমিট করে তাহলে হয়তো করা যায় গিটহাবে দিত। আমি রিসেন্টলি দেখি না, এখানে তো এই যে এখানে হচ্ছে আনলিমিটেড পাবলিক প্রাইভেট রিপোজিটরি থাকবে, আনলিমিটেড কোলাবোরেটর থাকতে পারবে, 200 অ্যাকশন পার মিনিটে হতে পারবে, আর 500 MB হচ্ছে প্যাকেজ স্টোরেজ পাওয়া যাবে, 500 MB। ঠিক আছে, এটা বিটবাকেটে মানে 1 গিগাবাইট দেয়, এটা পাচ্ছে। হ্যাঁ, লাগবে না 500 MB লাগবে না, 300 MB 100 MB দিয়ে হবে। রাইট। ওকে, ফ্রি অ্যাকাউন্ট করছেন কারা কারা একটু দেখান। তামান্না, ফ্রি অ্যাকাউন্ট করছেন?
জি স্যার ফ্রি হোস্টে অ্যাকাউন্ট করছি কিন্তু বুঝলাম না তো মানে নেক্সট কি করব এটা অ্যাকাউন্টটা করে এই জন্যই করলাম বললাম যে স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে গাইড করতেছি। জি স্যার তো শুধু বেশি কিছু চাই না, ইমেল আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড চাইছে হ্যাঁ, কোনো ইনফরমেশন দিতে পারতেছি না। আচ্ছা, আপনারা সবাই স্ক্রিন শেয়ার করেন, তারপরে আমি বলছি। করা হবে। স্যার করছি আচ্ছা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দেখি তো, ওই যে নিচে নিউ ওয়েবসাইট, এই যে ডান পাশে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সেখানে দেখাচ্ছে ডিএনএস, এটা কি মনে রাখতে লাগবে? ডিএনএস কিছু মনে রাখতে হবে না। এফটিপি ইউজার নেম কিছুই মনে ইউজার রাখতে হবে না। পাসওয়ার্ড। জাহিদ ভাই কি ভাই এটা কি ফ্রি হোস্ট নামে সার্চ দিব না? আপনাকে লিংক দিছি সবাইকে, আপনি কেন ফ্রি হোস্টের জন্য সার্চ দিতে চান কেন? এটা তো ঠিক না। লিংক দিছে। আচ্ছা তামান্না, আমি আপনার স্ক্রিনটা দেখতেছি। ভাই আমি তো একটু আগে তামান্না, You need to notify of the change to service account status change of course and other important service. জি স্যার আমি তো যে ওখানে যখন অ্যাকাউন্টে করলাম তখন এই যে আরে এখানে এরকম আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেন, ওই যে আপনাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্ট নাই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। কিন্তু আবার মেইল আসছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট, মানে আবার মেইল আসছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হলে ইউজার নেম দিয়ে লগইন করেন, ক্লায়েন্ট এরিয়া। আপনি ওখানে ক্লিক করেন, মেইল অ্যাক্টিভেট যেটা আছে ওই অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করেন। আমি ইসে ঢুকতেছি, মেইল থেকে ঢুকতেছি। মেইল থেকে ঢুকলে ওটা হবে। ওয়াসিম ভাই জি ভাই ভাই আমাকে লিংক দেন না ভাই, আমি ভাই পরে জান করতে তো লিংকটা পাচ্ছি না। এই যে দিচ্ছি। আচ্ছা হয়ে গেছে, এখন কি করব? এখন কি করব স্যার? আমার তো একটু আগে তো আট ছিল ক্যাটাগরিটা। ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। থ্যাংক ইউ ভাই। নিচে যান আরো। এটা কই আসছে? ওই যে কন্টিনিউ রিভিউ, আচ্ছা এটা তো এমনি কুকি। এটা ক্লায়েন্ট এরিয়াতে চলে যান, ক্লায়েন্ট এরিয়া। ওই যে উপরে ডান পাশে ক্লায়েন্ট এরিয়া। এখানে আবার অ্যাকাউন্ট দেখাচ্ছে। ওই সেটিং এ যান তো, সেটিং এ ওই যে ডান দিকে উপরে সেটিং এ আছে। ওই যে ম্যানেজ অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ এইটা আছে ফরমে আমারটা তো হয়ে গেছে। এখানে আবার আচ্ছা ফরমে যান দেখি। ডোমেইন নেম যাচ্ছে, ডোমেইন নেম।
এই যে এগুলো করছেন, স্যার, আমার এগুলো তো- কমপ্লিট করেন। না এগুলো তো কিছু করি নাই ভাই। এগুলো কমপ্লিট করেন। এই যে ওয়েবসাইটের নাম দিতে হবে, দিতে হবে। এইগুলো দেখাচ্ছে, তার মানে আমিও এইগুলোই দেখতেছি, ফরম টরম এগুলা। এটা এরপরে অ্যাক্টিভেশন করছি, অ্যাক্টিভেশন করার পর এই রেজাল্ট। এরকম পেজ আসতেছে। হ্যাঁ, অ্যাক্টিভেট করার পর এরকম রেজাল্ট আসছে। প্রথম পেজ যখন ছিল তখন মেইল আর ইউজার মেইল আর পাসওয়ার্ডের ভিতরে ঢুকলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তারপরে বললাম মেইলে যাবে, অ্যাক্টিভেট করতে লাগবে। মেইল থেকে অ্যাক্টিভেটে এরকম ক্লিক করে এখানে আসলাম। এখান থেকে আবার এই যে এখন যখন ক্লিক করলাম, ফার্স্টে তো ফোরামে না, ফার্স্টে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপরে এই যে ফোরামে ক্লিক করলাম ওখানে। তো এই যে এখন এই পেজে আসছে, নেক্সট কি করব? ফর্ম থেকে যদি ঢুকেন তাহলে এটা দেখাচ্ছে, আর লগ ইন যদি করেন তাহলে আবার পূর্বের ওই ফর্মটাতে চলে যাবে। আচ্ছা, লগে ব্যাগ দেন, আমি বলতেছি ব্যাগ দেন। নিচে আসে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, ব্যাক করে আসি। আচ্ছা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে কি আছে ভাই? এখানে তো কিছু নাই। লঞ্চ ইওর নিউ ওয়েবসাইট, ক্রিয়েট নিউ ওয়েবসাইট। আচ্ছা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে এটা আসছে, এই পেজ আসছে। ওয়েবসাইটে এখানে নাম দেন, যে কোনো একটা নাম দেন, ডোমেইনের নাম দেন। কি নাম দেব? আপনার নামটাই দেন। আমার না, এরশাদুল নাম দেন। ওয়েব ডিজাইন তো আমার না, ওয়েব ডিজাইনার তো আমার না। গুড়াদু লাগবে না তো, টমেটো নিবে। আচ্ছা, দেন, নিচ্ছে কি? নিচ্ছে না তো, কেটে দেয়। আপনি হচ্ছে একটু ওই .com আর www কেটে দেন শুধু। হ্যাঁ হ্যাঁ, এখানে কি Wasim Unix is not available today. ইয়াটা চেঞ্জ করতে হবে আপনাকে। লুনাক্স আছে না, ইউনাক্স হ্যাঁ, এটা চেঞ্জ করতে হবে। ফ্রি ডোমেইন থাকবে, তারিকুল ভাই মনে হয়। এই ডোমেইনই তো থাকবে। ভিডিও দুটাই অ্যাভেলেবেল তো, মানে দুটাই। দুইটাই যেকোনো একটা নাম দিলে। 111 দুইটাই নট অ্যাভেলেবল। ক্লিক দিয়ে দেবো, ক্লিক করে দেবো ভাই। কি করছেন ভাই? আমি তো তামান্না রিয়া দেখতেছি, আপনার কি যাবে? আমার না আবার সেটা আসছে, সেটা আমিও করতেছি। এখন কি নিচে নেয়নি তো, নাম নিচে কি? আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। নট অ্যাভেলেবল দেখাচ্ছে? নামটা চেঞ্জ করেন। আমারটা দেখেন, আমারটাতে তো ক্রিয়েট হইছে মনে হয় ইওর অ্যাকাউন্ট। তামান্না 456 এমন একটা কিছু দেন যেটা ইউজ করা হয় না। এটা অ্যাভেলেবল করলে ওটা দিলেই হবে। নাম্বারটা গেল কই? মতন ভাই, জি ভাই, কন্টিনিউ আমি দেখতে পাচ্ছি, আমার নাম্বারটা তো দেখতে পাচ্ছি না। কি ক্লিক করে দেব? হ্যাঁ, এখন পাবে, আপনারটা হবে। এখন ওকে করেন, ওকে করছেন, একটু অপেক্ষা করেন। এর দিকে দেখেন, এটা কেন দেখায়? আপনি হচ্ছে ওই যে ক্যাপটা ভুল করছেন। ক্যাপচা দেখাচ্ছে উপরে। আবার দেব না? ওই যে ক্যাপচাটা কোন জায়গায়? ডাউনলোড করে কোথায় এখানে দিব? হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে আর কই গেল? আরেকবার দেখি।
এইবার হয়েছে মনে হচ্ছে ইউজার নেম গুলো সেভ করে রাখেন আচ্ছা লোড হয়ে গেছে দুইটা কেন আসলো দুইবার দিছেন যে দুইবার দিচ্ছি দেখে ওই জন্য একটা ডিলিট করা যাবে না ম্যানেজ করেন যে কোনো একটা ম্যানেজ করতে থাক সমস্যা কি আচ্ছা আপাতত থাকবে দুটা না তিনটা আসতেছে মনে হচ্ছে যতবার ক্লিক করছেন এখানে ওটা হয়তো ততবারই আছে যতবারই হয়েছে আচ্ছা ম্যানেজ করে ঢুকবো আমার ওয়েবসাইটে ভিজিট করে দেখেন তো চালু আছে কিনা ওয়েবসাইট ভিজিট করব কি এটা দিয়ে এটা লিখে হ্যাঁ ওইটা দিন আরেকবার বুঝতে পারিনি এর আগে লাইন এরিয়াতে যান হ্যাঁ রিফ্রেশ কি করবো পেজটা রিফ্রেশ না পেজে ছিলেন এই পেজটা কন্ট্রোল প্যানেলে যান डिसअप्रूव करना था क्लीन करना नीचे जाएंगे कहीं लेकिन सॉफ्ट कैलकुलेशन वाला ऑप्शन है কি নামে সফট ক্যালকুলাস কন্ট্রোল এফ পেজে যেখানে এখানে সফটওয়্যার এখানে আছে এখানে ইনস্টলারে যান অ্যাপস সফট ক্যালকুলাস সফটওয়্যার এটা আর ইচ্ছে মাইক্রোফোনের জন্য সাউন্ড আসতেছে খুবই ওয়াটারস ইনস্টল করুন আচ্ছা পালান ভাই পরে আমার একটু হেল্প করেন তো ভাই এখানে দেখো এখানে কি কুইক আচ্ছা ইনস্টল সব ঠিক আছে ওই যে পাসওয়ার্ডটা খালি লিখে রাখুন যে উপরে একটু জানতে থাকেন কোথায় পাসওয়ার্ড একটু নিচে সাইট নেমটা চেঞ্জ করে আমার না লিখে দেন না হয় এখানে এখানে অ্যাডমিন নামটা দেন পাসওয়ার্ডটা দেন অ্যাডমিন নেম কোনটা যেটা আমার মানে ইসেরটা না সেগুলো ওয়ার্ডপ্রেসেরটা না ওয়ার্ডপ্রেসের জন্য অ্যাডমিন নেম যেকোনো কিছু দিলে হবে খালি মনে রাখলেই হবে না এটা তো আপনার মাই এটা ইসের হাইড করে নেন হাইড করার কথা বলুন আচ্ছা আমার পছন্দ করেছি সালান ভাই জি ভাই আমাকে একটু হেল্প করেন না ভাই ফাইনাল কোন এখন ভাই কাজ জানি মাইক্রোফোন অন আছে ভাই মাইক্রোফোন একটু অফ করেন ভাই একটা রেসিপিটা শোনা যাচ্ছে ভয়েস সেভেন দিয়ে দেন ইনস্টল না জাহেদ ভাই মনে হয় उसका आप अपने हाथों में लेता है
ওকে এখন সিটি ভিউলে গিয়ে লগ ইন করেন, তারপর কাজ শুরু করেন। কোথায় কোথায় এতে WordPress has been successfully installed at 2 number link for administrative URL. administrative URL এখন এখানে কাজ করে এই লিংকটা আমরা পাঠাতে পারবো না? হ্যাঁ হ্যাঁ পালান ভাই জি ভাই ভাই আমাকে একটু দেখাই দেন না ভাই, আমি ভাই বুঝতে পারি শেয়ার করেন ভাই তেমনটা তো আপনি দেখাই share দেন আছে ভাই। ইয়ে করতাম। হ্যালো জি তামান্না আপু জি আমাকে একটু দেখাই দেন না আপু। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার করেন। শেয়ার আছে তো আপু, দেখতে পাইছেন আপু? হ্যাঁ আমি করছি। এটা আপনি রেজিস্টার করেন আপনার মেইল আর পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ এরপর আপনি যে মেইলটা দিচ্ছেন ওই মেইলে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেটের আসবে, মেইল যাবে। আচ্ছা ওখানে দেয় তারপরে কই ভাইয়া মেইল চেক করেন। আপু আমার এখানে সমস্যা হচ্ছে মনে হয় কোনো কিছুতে, আপনি যেই মেইলটা দিয়ে মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ সমস্যা হচ্ছে না। আমি যে ইমেলটা দিয়েছি ওটাতে হচ্ছে না, এখন আর অন্য মেইল দেন তাহলে, যেটা মেইল আপনার অ্যাক্টিভ আছে ওরকম। হ্যাঁ মাইনুদ্দিন মজুমদার ভাই, জি ভাই আপনার সাইটে করা আছে অ্যাক্টিভ হয় নাই, তো জন্য এই লেখাটা। আপনি কি আপনার মেইলটা দিয়ে সাইন ইন করতেন? ভাই কি জিমেলে তো না ভাই জিমেইলে প্রেস আপনি আবার যান, আগে ওখানে ফ্রি হোস্টিং এর ওই লিংকটাতে যান। তাহলে আপনার এটা নিয়ে হয়নি। আপনার ওটা অ্যাক্টিভেট মানে লিংক পাইনি, মেইলটা আর পাসওয়ার্ডটা আবার ভালো মতো করে দেন, নতুন করে দেন। হ্যাঁ আবার দেন, অন্য মেইলে দিন। দেন পাসওয়ার্ডও দিয়ে দেন।
আচ্ছা আমি একটু বিদায় নেই, 1টা বেজে গেছে। হ্যাঁ